তো বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আজকে যে টপিকটি নিয়ে আমি আলোচনা করতে চলেছি, আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, যাদের অ্যাকাউন্টের প্রবলেম আছে তারা কি করবেন? তাদের ফুল ৩টা প্রবলেমের জন্য আপনাদের অ্যাকাউন্টে টাকা আসছে না। তো ফুল ভিডিওটি দেখবেন আর ভিডিওটি স্কিপ করবেন না। যদি স্কিপ করেন তাহলে কিছু বুঝতে পারবেন না, তখন আবার বাজে কমেন্ট করবেন। তো ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট, এই যে সাবস্ক্রাইব লেখাটি দেখতে পাচ্ছেন, এখানে গিয়ে সাবস্ক্রাইব করে দেবেন এবং অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট, প্লিজ ভাই। তো বন্ধুরা, মেন ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে আমি একটা কথা ক্লিয়ার করে দিই। অনেক ভাই কমেন্ট করে বলছেন যে এই ইনফরমেশনগুলো আপনি কোথা থেকে পাচ্ছেন। ঠিক আছে, তো তাদেরকে আমি তাদের উদ্দেশ্যে এই কথাটা বলছি যে ঐক্যশ্রী ডিপার্টমেন্টে আমার একজন রিলেটিভ কাজ করছে। তো তার কাছ থেকে আমি ইনফরমেশনগুলো নিয়ে আপনাদেরকে শেয়ার করছি। তো এখন যদি আপনারা আমাকে উল্টা কোশ্চেন করেন যে তার মোবাইল নাম্বারটা দেন, তো দেখেন ভাই, ঐক্যশ্রী ডিপার্টমেন্টের একটা হেল্পলাইন নাম্বার অলরেডি দেওয়া আছে, আর এটা আমার রিলেটিভের নাম্বার। এর নাম্বারটা কিন্তু হেল্পলাইনে দেওয়া নাই। এখন যদি বলেন আপনাকে দিই, তাহলে এরকম হাজার হাজার স্টুডেন্ট আছে। তো ওই লোকটা কি করবে? ও কল রিসিভ করতে পারবে? আপনাকে অ্যান্সার করতে পারবে কি ও? তার জন্য আমি ওর কাছ থেকে শুনে আপনাদেরকে বলছি। তো আপনারা কেউ বাজে কমেন্ট করবেন না আর, আশা করছি। তো চলেন সরাসরি ভিডিওতে যাই। তো ফ্রেন্ড, ভিডিওতে চলে আসলাম। তো যে 3টা প্রবলেমের কারণে আপনাদের অ্যাকাউন্টে টাকা আসছে না, তো 3টাই প্রবলেম আমি এখানে আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি। তো ফুল ভিডিওটা দেখবেন, নাহলে কিছু বুঝতে পারবেন না। তো প্রথম প্রবলেম হচ্ছে অ্যাকাউন্ট স্টপ। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে অ্যাকাউন্ট স্টপ। আপনি অ্যাকাউন্টটা ওপেন করেছিলেন, বেশ কিছুদিন লেনদেন করেননি, তার জন্য আপনার অ্যাকাউন্টটা স্টপ করে দিয়েছে। এক্ষেত্রে কিন্তু স্টপ করা থাকলে আপনার অ্যাকাউন্টে টাকা আসবে না। সেজন্যই আপনাদেরকে বলছি, আপনারা একটা আধার কার্ড, 1 কপি ফটো আর একটা কেওয়াইসি ফর্ম নিয়ে আপনারা ব্যাংকে গিয়ে জমা দেবেন। 1 সপ্তাহের মধ্যে আপনাদের অ্যাকাউন্টটা আবার পুনরায় খুলে দেবে। আর যদি অ্যাকাউন্টটা স্টপ করাই থাকে তাহলে কিন্তু আপনাদের টাকা আসবে না, এটা 100%। কেননা আমি অধিকারিকের সাথে কথা বলে যতদূর জেনেছি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আপনাদের মনে একটা কোশ্চিন এখন আসতেই পারে যে আপনারা যখন ন্যাশনাল স্কলারশিপের টাকা পেতাম তখন আমাদের অ্যাকাউন্ট স্টপ করা থাকতো, অ্যাকাউন্ট ম্যাচুরেট করা থাকতো, আধার লিঙ্ক করা থাকতো না, তবুও আমরা টাকা পেয়ে যেতাম, এটাতে আসবে না কেন? তো ফ্রেন্ড, এটা হচ্ছে ঐক্যশ্রী, ওটা হচ্ছে ন্যাশনাল স্কলারশিপ। ঐক্যশ্রীতে কিন্তু এই ধরনের কোনো নোটিফিকেশন দেওয়া নাই, আর ন্যাশনাল স্কলারশিপে কিন্তু ওই ধরনের নোটিফিকেশন থাকতো যে আপনার অ্যাকাউন্ট ম্যাচিওর করা থাকলে, আধার লিঙ্ক না করা থাকলেও আপনার অ্যাকাউন্টে টাকাটা চলে আসতো। 2 নম্বরে যে প্রবলেমটা আসছে আপনাদের, সেটা হচ্ছে অ্যাকাউন্ট ম্যাচিওর। অ্যাকাউন্ট ম্যাচিওর জিনিসটা কি আপনাদের ভালো করে বুঝিয়ে দিই। ধরেন আজকে 4/5/2020, ঠিক আছে? আপনি 4/5/2019 সালে আপনার বয়স ছিল 17 বছর, আজকে 4/5/2020 আজকে আপনার বয়স হলো 18 বছর। তো এখন অ্যাকাউন্টটা আপনার ম্যাচিওর হয়ে যাবে। আধার কার্ড দিয়ে যদি অ্যাকাউন্টটা না খুলে থাকেন, তাহলে এখন আবার আধার কার্ড দিয়ে অ্যাকাউন্টটাকে আপনার আবার ওপেন করতে হবে। এটা হচ্ছে অ্যাকাউন্ট ম্যাচিওর, ঠিক আছে? এখন যদি 17 বছর আগে আপনি যে অ্যাকাউন্টটা করেছিলেন, তখন কিন্তু এই যে 19 সালের মধ্যে আপনি যতবার টাকা তুলতে গেছেন ফিঙ্গারপ্রিন্ট দিয়ে টাকাটা উঠেছে। কিন্তু এখন আপনার যে প্রবলেমটা আসবে, যেহেতু অ্যাকাউন্টটা ম্যাচিওর হয়ে গেছে, তখন আপনাকে আবার আধার কার্ড দিতে হবে। আধার কার্ড দেওয়ার পর তারপরে আপনার টাকাটা উইথড্রল করতে পারবেন, না হলে পারবেন না। তার জন্য আপনাদেরকেও বলছি, আপনারাও কেওয়াইসি ফর্ম জমা করে দেবেন। আর যদি কেওয়াইসিটা না করেন তাহলে কিন্তু আপনারও পরবর্তীতে প্রবলেম হতে পারে। তো বন্ধুরা, 3 নম্বর প্রবলেমটি যে হচ্ছে অ্যাকাউন্ট মিসম্যাচ। অ্যাকাউন্ট মিসম্যাচের মধ্যে যে সমস্ত স্টুডেন্ট আছেন, যেমন আপনার নামে অ্যাপ্লিকেশনটা আছে, আপনার দাদার কি আপনার মায়ের কি আপনার বাবার অ্যাকাউন্টটা দিয়েছেন, এক্ষেত্রে আপনি কিন্তু মিসম্যাচের মধ্যে, অ্যাকাউন্ট মিসম্যাচের মধ্যে পড়ে গেছেন। তো চিন্তার কোনো কারণ নেই। আপনার স্ট্যাটাস যদি পেমেন্ট আন্ডার প্রসেস দেখায়, তাহলে আপনি 100% টাকাটি পেয়ে যাবেন, পেমেন্ট আন্ডার প্রসেস যদি দেখায়। আর যদি পেমেন্ট আন্ডার প্রসেস না দেখায়, তাহলে আবার আপনাদের ফর্মটা ভিডিও ভেরিফাই হবে। আপনাদের কিছু করতে হবে না, অটোমেটিক ভিডিও অফিসে চলে আসবে, আসার পর ভিডিও ভেরিফাই করবে। ভেরিফাই করার পর আপনাদের টাকাটা অলরেডি অ্যাকাউন্টে দিয়ে দেবে, কিন্তু টাইম লাগবে ভাই। তো আরেকটা খুশির খবর, যাদের স্ট্যাটাস এখনও রিজেক্ট হয়নি তারা 100% টাকা পাচ্ছেন। আর সেই ভিডিও ক্লিপটাই আপনাদের সামনে আপনি এখানে
তুলে ধরবো। তো চলেন অধিকারিকের সাথে আমার কথা হয়ে গেছে, সেটা দেখে আসি স্ক্রিনশটটা।